হ্যালো, আমি আবার চলে এসেছি তোমাদের প্র্যাকটিস প্রবলেম নিয়ে। আজকে ফ্লুইড ডাইনামিক্স করাবো। ফ্লুইড স্ট্যাটিক্সটা হয়ে গেছিল, দুটো ক্লাসে 20টা অঙ্ক করানো হয়েছিল। আজকে ফ্লুইড ডাইনামিক্স শুরু করব। ফ্লুইড ডাইনামিক্স বা প্রবাহী গতিবিদ্যা। তা প্রবাহী গতিবিদ্যার মূলত আলোচনার বিষয়গুলো তোমরা জানোই। এখানে রেট অফ ফ্লো রয়েছে, ইকুয়েশন অফ কন্টিনিউটি রয়েছে, বার্নৌলিস প্রিন্সিপাল রয়েছে। তা এগুলোর উপর আমরা প্রবলেম করব, এবং এই প্রবলেমগুলো করার আগে অবশ্যই থিওরিটা তোমাদের একটু পড়ে নেওয়া দরকার। কারণ যে ফর্মুলাগুলো ইউজ করব, এই ফর্মুলাগুলো কি করে আসে, কিভাবে আসে, সেগুলো একটু জানা দরকার আছে। যাই হোক, তোমরা এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তোমাদের আমি বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর অঙ্কগুলি করার চেষ্টা করো। অঙ্কগুলি দেখবে একেবারেই সহজ, ফর্মুলা জানলেই হয়ে যায়। ফ্লুইড ডাইনামিক্সের অঙ্ক যে খুব কঠিন হয় তা না। তারপরেই করাবো ভিসকোসিটি, তারপরে আসবে আমাদের পৃষ্ঠ টান বা সারফেস টেনশন। শুরু করে দিচ্ছি, বেশি কথা বলছি না। দেখো, ফার্স্ট প্রবলেম নাম্বার 1 বলা আছে, তোমাদের যদি দুটো কথা বলতে হয় আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই রেট অফ ফ্লো বলতে বুঝি আমরা, দেখো একটা টিউব, এর মধ্যে দিয়ে কত লিকুইড পার সেকেন্ডে, কত ভলিউমের লিকুইড পার সেকেন্ডে ফ্লো হচ্ছে, এটা আমরা রেট অফ ফ্লো বলি। রেট অফ ফ্লো সেটা কিউ দিয়ে লিখি আমরা অনেক সময়। এটাকে ডি ভি বাই ডিটি, ভি হচ্ছে ভলিউম নট ভ্যালোসিটি। এটাকে আবার এ ইন্টু ভি দিয়ে লিখতে পারি। রেট অফ ফ্লো এর এই তিনটে ফর্মুলা, কিউ তিনটে ফর্মুলা মানে কি, ডিভি বাই ডিটি কিউ, রেট অফ ফ্লোকে আমরা লিখছি দুটো ফর্মুলা, ডিভি বাই ডিটি রেট অফ ভলিউম অ্যাকচুয়ালি উইথ রেসপেক্ট টু টাইম, আর এটা হচ্ছে এ ক্রস সেকশনাল এরিয়া এ, আর ভি হচ্ছে স্পিড, অ্যাকচুয়ালি স্পিড। এই ভিটা স্পিড, স্মল ভি আমি স্পিড হিসেবে লিখবো, আর ক্যাপিটাল ভি ভলিউম হিসেবে লিখবো। আচ্ছা, আর ইকুয়েশন অফ কন্টিনিউটি এর পরে আমি কোনো একটা পাইপের মধ্যে দিয়ে যদি লিকুইড ফ্লো করে, সেটা পাইপ কোথাও সরু হতে পারে, কোথাও মোটা হতে পারে, রেট অফ ফ্লো সব জায়গায় ইকুয়াল হয়। তার মানে হচ্ছে এখানকার রেট অফ ফ্লো, এখানে আমি যদি একটা পয়েন্ট এ ধরি বা পি ধরি, এখানে একটা পয়েন্ট যদি আমি কিউ ধরি, যে কোনো জায়গায়, হ্যাঁ, এখানে যে কোনো পয়েন্টের রেট অফ ফ্লো ইকুয়াল হবে। তার মানে এখানকার A1 V1 রেট অফ ফ্লো আর এখানকার রেট অফ ফ্লো A2 V2 এরা ইকুয়াল হবে। এটা রেট অফ ফ্লো বলি আমরা। আচ্ছা, তারপরে এখানে আসবে স্পিড অফ এ ফ্লাক্স। স্পিড অফ এ ফ্লাক্স এটা হচ্ছে একটা কন্টেনারের মধ্যে যখন লিকুইড থাকবে, আর লিকুইডের আপার লেভেল থেকে, আপার সারফেস থেকে এইচ ডেপথে যদি এখানে একটা অরিফিস বা একটা স্মল হোল করা যায়, তাহলে এখান থেকে লিকুইড বেরিয়ে আসবে এভাবে, এভাবে পড়বে, এভাবে এসে পড়বে। কত ভ্যালোসিটিতে বের হবে সেটা আমরা স্মল বি দিয়ে যদি লিখি, সেটার ফর্মুলা হচ্ছে √2GH, কত ভ্যালোসিটিতে বের হবে। তারপর রেঞ্জ আছে, রেঞ্জ এই ডিস্টেন্সটাকে আমরা রেঞ্জ বলি। রেঞ্জ হচ্ছে √4H1 মানে H ইন্টু H মাইনাস H, এরকম ভাবে আমরা লিখি H মাইনাস H। স্মল h হচ্ছে এটা, আর ক্যাপিটাল H হচ্ছে এটা, এভাবে আমরা রেঞ্জ বলি। আর এই রেঞ্জ ম্যাক্সিমাম হবে when H is equal to H/2, ঠিক মাঝখানে যদি অরিফিসটা হয়, তাহলে ম্যাক্সিমাম রেঞ্জে গিয়ে লিকুইড পড়বে। এগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে। তারপরে বার্নৌলিস প্রিন্সিপাল আছে। বার্নৌলিস প্রিন্সিপালে জানো, যে কোনো একটা ফ্লুইড যদি একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো হয়, ধরো এরকমই একটা পাইপ আমি ধরে নিচ্ছি, তাহলে যে কোনো পয়েন্টে তাদের ফ্লুইডের যে টোটাল এনার্জি হয়, কাইনেটিক এনার্জি, তারপরে পোটেনশিয়াল এনার্জি আর প্রেশার এনার্জি, পার ইউনিট ভলিউমে প্রেশার এনার্জি, কাইনেটিক এনার্জি, সাম অফ প্রেশার এনার্জি, সাম অফ প্রেশার এনার্জি, কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, এটা কনস্ট্যান্ট থাকে। তার মানে আমি যদি ধরি এই পয়েন্টে এ পয়েন্টে কাইনেটিক এনার্জি ½ ρ v², মানে ρ v1²
প্লাস পোটেনশিয়াল এনার্জি রো জি H1, ধরো এটা H1 হাইটে আছে, হ্যাঁ, প্লাস এটা পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস প্রেশার এনার্জি যদি P1 হয় তাহলে এখানকার হয়ে গেল এ পয়েন্টে সাম অফ হলো। আর আরেকটা পয়েন্ট আমি যদি এখানে ধরি, সেখানেও এই টোটাল এনার্জি সব জায়গাতেই ইকুয়াল থাকবে, মানে হাফ রো, ওখানকার স্পিড যদি ভি হয় এখানকার V2 হয়, প্লাস রো জি H2 যদি হাইট হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি হলো রো জি H2, প্লাস এখানকার প্রেশার যদি P2 হয় এই পয়েন্টে তাহলে P2। তাহলে দেখো এ পয়েন্টের টোটাল এনার্জি আর বি পয়েন্টের টোটাল এনার্জি ইকুয়াল হয়, এটাকে আমরা বার্নৌলিস প্রিন্সিপাল বলি। এগুলো আমরা অ্যাপ্লাই করব। তা আমরা শুরু করে দিচ্ছি ফ্লুইড ডাইনামিক্সের যে প্রবলেমগুলো সেগুলো 1 নম্বর থেকে শুরু করছি। দেখো এখানে কোশ্চেনটা, ওয়ান এন্ড অফ এ হরাইজন্টাল টিউব, একটা হরাইজন্টাল টিউব দেখতে পাচ্ছ, অফ রেডিয়াস 8 সেন্টিমিটার, এটা রেডিয়াস 8 সেন্টিমিটার, এই টিউবটার এটা 8 সেন্টিমিটার রেডিয়াস। আচ্ছা হলো, ইজ ক্লোজড উইথ এ প্লেট, এই যে এখানে দেখো ক্লোজ করা আছে একটা প্লেট দিয়ে একটা এন্ডে, উইথ এ হ্যাভিং 40 ন্যারো হোলস, ছোট ছোট ন্যারো হোলস করা আছে, কটা আছে 40টা আছে, আর এক একটা রেডিয়াস হচ্ছে 1 মিলিমিটার করে, 1 মিলিমিটার করে রেডিয়াস। If the speed of water flows inside the tube is 10 সেমি পার সেকেন্ড, এখানে যদি স্পিড হয় 10 সেমি পার সেকেন্ড, ফাইন্ড দ্য স্পিড অফ ওয়াটার ইমার্জেস আউট ফ্রম ইচ হোল, তাহলে এইখানকার স্পিড কত হবে, মানে এক একটা হোল দিয়ে কত স্পিডে বের হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি যত, দেখো এখানে ইকুয়েশন অফ কন্টিনিউটি আমরা কাজে লাগাবো, এখানকার রেট অফ ফ্লো, এই পয়েন্টের যদি রেট অফ ফ্লো বলি, আর এখানকারও রেট অফ ফ্লো ইকুয়াল হবে। আচ্ছা রেট অফ ফ্লো এখানকার Q1 আর এখানকার টোটাল রেট অফ ফ্লো হচ্ছে যদি Q2 হয়, তার মানে আমি লিখতে পারি এইখানকার ক্রস সেকশন আমি ধরলাম A1, মানে এই ক্ষেত্রফলটা, এই এরিয়াটা A1, আর এটার স্পিড আমি V1 ধরলাম যেটা দেওয়া আছে 10 সেমি পার সেকেন্ড, তাহলে A1 V1, আর এইখানে প্রত্যেকটা হোলের ক্রস সেকশনাল এরিয়া যদি A2 হয় এবং প্রত্যেকটা হোলের মধ্যে দিয়ে স্পিড যদি V2 হয়, কটা হোল আছে এখানে, n নাম্বার অফ হোলস আছে, তাহলে যত লিকুইড এখান থেকে যাবে তত লিকুইড তো বের হবে, সেই জন্য n দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, টোটাল লিকুইড ইমার্জ আউট আর টোটাল লিকুইড এন্টারিং দ্য টিউব ইকুয়াল হবে। ব্যাস এটাই আমাদের মেইন কথা। এবার দেখো ক্রস সেকশনাল এরিয়া, মোটা জায়গার ক্রস সেকশনাল এরিয়া মানে পাই 8 সেন্টিমিটার তার স্কোয়ার। আচ্ছা তাহলে পাই আর স্কোয়ার মানে 8 সেন্টিমিটারই লিখলাম, মনে রেখো, মানে 8 স্কোয়ার হলো এ। এখানকার স্পিড কত, 10 সেমি পার সেকেন্ড, এটা 10, V1টা 10, তাহলে বসাও 10 সেমি পার সেকেন্ডে, n কটা 40, A2 এখানকার এরিয়া, প্রত্যেকটা হোলের এরিয়া পাই R2 স্কোয়ার, মানে R2 স্কোয়ার মানে যে রেডিয়াস স্কোয়ার, রেডিয়াস মানে 1 মিলিমিটার আছে, এটা 0.1 সেন্টিমিটার হয়ে গেল, ইনটু এখানকার স্পিড হচ্ছে V2 প্রত্যেকটা হোলের। ব্যাস অঙ্ক শেষ। এখন V2 ইজ ইকুয়াল টু আমাদের পাচ্ছি, দেখো 64 ইন্টু 10 বাই 40, তারপরে পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, 64 ইন্টু 10 বাই 40 বাই 0.1 তার স্কোয়ার 0.01, এই তো, তার মানে 64, 0 0 কেটে দাও, তাহলে 64 বাই 4, উপরে আবার দুটো জিরো যাবে, 1600 সেমি পার সেকেন্ড, কারণ V1টা সেমি পার সেকেন্ডে ছিল, V2টাও সেমি পার সেকেন্ডে বেরোবে, তার মানে 16 মিটার পার সেকেন্ড অ্যান্সার এটা। তাহলে প্রত্যেকটা হোলের মধ্য দিয়ে 16 মিটার পার সেকেন্ড স্পিডে বেরোবে, অনেক স্পিড বেশি। এই গোটা পাইপ দিয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ডে, আর এখানে প্রত্যেকটা হোলের মধ্যে দিয়ে স্পিড বেশি হবে, এরিয়া কম, স্পিড বেশি হবে। নাম্বার 2তে যাচ্ছি, দেখো
এখানে বলা আছে water from a tap emerges vertically downwards with an initial speed 3 meter per second. The cross-sectional area of tap is 2 meters square. Assume that the pressure is constant throughout the stream of water and that the flow is steady flow. Find the cross-sectional area of stream 8 centimeter below the tap. আচ্ছা, এখানে একটু কনসেপ্ট শোনো। ধরো এখানে একটা ট্যাপের মুখ, আমি বলছি এটা ট্যাপের একটা মুখ। এখান থেকে যখন ওয়াটার পড়বে, স্ট্রিমলাইন ফ্লো যদি হয়, এই ওয়াটারের যে ক্রস সেকশন সেটা কেমন হয় জানো তোমরা? অনেক সময় তোমরা দেখবে যদি স্ট্রিমলাইন ফ্লো হয়, ওয়াটারটা এইভাবে পড়ে, নিচের দিকে সরু হয়ে আসে। এখান থেকে যে ওয়াটারটা বেরোচ্ছে, যত ক্রস সেকশন এখানে থাকবে, মুখ থেকে যখন বেরোচ্ছে, যত নিচে আসবে, জল যত নিচে পড়বে, ক্রস সেকশন এরিয়া কমে যাবে। দেখো এখানে একটা ছবি দেখানোই হচ্ছে। এখানে দেখো ক্রস সেকশনাল এরিয়া এই জায়গাটায় বেশি আছে, এইটাই ছোট হয়ে আসছে, ছোট হয়ে আসছে। দেখো এরকম ছোট হয়ে আসছে। ব্যাপারটা এটা কারণ হচ্ছে রেট অফ ফ্লো ইকুয়াল। এই পয়েন্টে রেট অফ ফ্লো A1 V1 আর এই পয়েন্টে রেট অফ ফ্লো যদি A2 V2 হয়, এটা ইকুয়াল। রেট অফ ফ্লো ইকুয়াল হলে ক্রস সেকশন যেখানে কমে যাচ্ছে তার স্পিড বেশি হবে, বা উল্টো করে বললে যেখানে স্পিড বেশি সেখানে ক্রস সেকশন কম হবে। তাহলে স্পিড কোথায় বেশি? যখন মুখ থেকে বেরোচ্ছে তখন স্পিড কম, নিচে এলে স্পিড বাড়বে। আন্ডার গ্র্যাভিটি পড়ছে জি অ্যাক্সেলারেশন নিয়ে, সেই জন্য এখানে স্পিড বাড়বে। স্পিড এখানে বাড়লে কি হবে? এখানে ক্রস সেকশন কমে যাবে, কারণ ক্রস সেকশনাল এরিয়া আর স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল। কারণ ভি ইন্টু এ এটা কনস্ট্যান্ট। কারণ আমরা একটু আগে লিখছি না A1 V1 ইজ ইকুয়াল টু A2 V2, এটার মানেই তো তাই যে এ আর ভি ইনভার্সলি প্রপোর্শনাল। যেখানে ক্রস সেকশনাল এরিয়া কম হবে সেখানে স্পিড বেশি হবে। বাস আমরা এটাই ইউজ করবো, ইকুয়েশন অফ কন্টিনিউটি। দেখো তাহলে মুখ থেকে যখন বেরোচ্ছে তখন আমি এই ক্রস সেকশনটা তাহলে A1 ধরে নিচ্ছি, আর এখানকার স্পিডটা আমি V1 ধরে নিচ্ছি, আর এখানকার ক্রস সেকশন A2 ধরে নিচ্ছি, এখানকার স্পিড আমি V2 ধরে নিচ্ছি, তাহলে হয়ে যাবে। ফার্স্ট আমরা A1 দেখো দেওয়াই আছে। A1 কত? উপরের ক্রস সেকশন হচ্ছে 2 মিটার স্কোয়ার। আচ্ছা, V1 কত স্পিডে বেরোচ্ছে জল? 3 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। এখানে V2টা দেওয়া নেই, তবে এই কতটা নিচে আছে এই পয়েন্টটা 80 সেন্টিমিটার, এত নিচে আছে এটা বলা আছে। তার মানে V2টা আমরা এখান থেকে বার করে নিব। কোথার থেকে জানো? V2 স্কোয়ার ইজ ইকুয়াল টু V1 স্কোয়ার প্লাস 2GH। V স্কোয়ার ইজ ইকুয়াল টু U স্কোয়ার প্লাস 2GH। H হাইট নামছে, G অ্যাক্সেলারেশন নিয়ে, তাহলে এখানকার স্পিড আমরা এটা দিয়ে বার করব। তাহলে V1 মানে 3 মিটার স্কোয়ার প্লাস 2G মানে হচ্ছে 10, H হচ্ছে 80 সেন্টিমিটার মানে 0.8 মিটার। তাহলে দেখো এখানে 9 প্লাস 8 16, তার মানে 25 হচ্ছে V2 স্কোয়ার। তাহলে আমি অঙ্কটাকে আর ফিগারটাকে একটু সেপারেট করে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখো তাহলে V2 ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তোমার এখানকার ক্রস সেকশন A2 এটাই চাই, A2 চাই। তাহলে A2 V2 ইকুয়েশন অফ কন্টিনিউটি ইজ ইকুয়াল টু A1 V1। তাহলে A2 ইজ ইকুয়াল টু A1 V1 বাই V2। তাহলে হয়ে গেল আমাদের A1 কত 2, V1 কত 3, V2 কত বেরোলো? V2 বেরোলো V2 স্কোয়ার হচ্ছে 25, V2 কিন্তু 5, এখনই ভুল হয়ে যেত। V2 হচ্ছে 5, তাহলে বাই 5, এই 6/5 মানে 1.2 মিটার স্কোয়ার। এটা হচ্ছে এই নিচের ক্রস সেকশন। হ্যাঁ, তাহলে 80 সেন্টিমিটার নিচে, 80 সেন্টিমিটার নিচে জলের ক্রস সেকশন হবে
1.2 মিটার স্কোয়ার কমে গেল। আর এখানে ছিল কত 2, এই যে এখানকার ছিল 2 উপরে, কারণ স্পিড বাড়লো ক্রস সেকশন কমে গেল। এই তো এই অঙ্কটা। নেক্সট, দেখো এরপরের অঙ্কটা, অ্যান ইনকম্প্রেসিবল লিকুইড, একটা ইনকম্প্রেসিবল লিকুইড, আমাদের এই চ্যাপ্টারে ইনকম্প্রেসিবল লিকুইডই ধরা হয়, কারণ আইডিয়াল লিকুইড আমরা এই চ্যাপ্টারে ধরে নেই সবসময়। অ্যান্ড ইনকম্প্রেসিবল লিকুইড ফ্লোস, তোমার ডেন্সিটির কোনো চেঞ্জ হয় না আর কি, থ্রো এ হরাইজন্টাল টিউব, দেখো একটা টিউব দিয়ে ইনকম্প্রেসিবল লিকুইড যাচ্ছে as shown in the, then find the velocity v of the fluid। দেখো এখানকার ক্রস সেকশন বলা আছে 3a, আর এখানকার স্পিড বলা আছে এটা 6, এখানকার ক্রস সেকশন 2a, এখানকার স্পিড এটা, এখানকার ক্রস সেকশন 1.5a, আর এইখানকার স্পিডটা কত এটা বার করতে হবে। কিছুই না, এখানে ঢুকছে কত আর বেরোচ্ছে কত ইকুয়াল করতে হবে, রেট অফ ফ্লো তো ইকুয়ালই হবে। আচ্ছা, তার মানে এখানে আমি তার মানে ব্যাপারটা হচ্ছে a1 v1 ইজ ইকুয়াল টু, ওইদিকে তুমি যদি এটা a2 v2 ধরো বেরোচ্ছে যেটা, আর নিচেরটা যদি a3 v3 ধরো, ব্যাপারটা এটা, যত ঢুকবে তত বেরোবে ওয়াটার কনজারভেশন, মাস কনজারভেশন থেকে। আচ্ছা, a1 মানে 3a, v1 6 ইকুয়াল টু a2 মানে 2a, v2 মানে হচ্ছে 1.5 প্লাস a3 মানে 1.5 a, v3 মানে v, এটাই বার করতে হবে আমাকে। সহজ অঙ্ক, এ তো দুই পাশ থেকে কেটে গেল, 3 × 6 18 ইজ ইকুয়াল টু 1.5 × 2 মানে 3 প্লাস এখানে 1.5 × v, তাহলে 1.5 × v ইকুয়াল টু 18 - 3 মানে 15, মানে 1.5 v ইকুয়াল টু 15, তাহলে v ইকুয়াল টু 15/1.5 মানে 10 মিটার পার সেকেন্ড অ্যান্সার। তাহলে এটা দিয়ে 10 মিটার পার সেকেন্ডে বের হবে, এটা হচ্ছে অ্যান্সার। ক্রস সেকশন কম আছে, স্পিড এই জন্য বেশি। নেক্সট, the pressure at the bottom of an open container filled with water is 3 atm। এই যে ওপেন কন্টেইনার দেখতে পাচ্ছ, এখানে একদম বটমে এখানে প্রেসার বলা আছে 3 atm। there is an orifice of area 1 semi-square, এইখানে একটা ছিদ্র আছে নিচে। find the volume of water emerges out initially in 1 second from the orifice। এখান থেকে পার সেকেন্ডে কত ওয়াটার বের হবে, মানে কিউ বের করতে হবে। কিউ মানে কি? কিউ মানে তো a × v, তার মানে এরিয়া অফ ক্রস সেকশন অরিফিসে দেওয়াই আছে, তার মানে এখানকার স্পিডটা লাগবে। এই স্পিড আমরা কি করে বার করব? একটা ফর্মুলা তোমাদের বললাম, যদি h ডেপথে থাকে এটা অরিফিসটা, তাহলে v হয় √2gh, এটা ফর্মুলা আমাদের। কিন্তু এই দেখো ডেপথটা দেওয়া নেই, তার ডেপথ আমরা কি করে বার করব? একটা বিষয় দেওয়া আছে, এই যে বটম এই পয়েন্টে এখানকার প্রেসার দেওয়া আছে 3 atm, এখানে প্রেসার, এখানে কি টোটাল প্রেসার, কিন্তু এটা 3 atm। এই টোটাল প্রেসার কথার অর্থ আবার আলাদা। দেখো টোটাল প্রেসার মানে হচ্ছে P ইজ ইকুয়াল টু, এখানে P0 আছে মানে বায়ুর যে চাপ সেটা আছে, প্লাস h ρg আছে, এটা ডেপথ তো h ρg আছে। লিকুইডের জন্য প্রেসার, লিকুইড কলামের জন্য প্রেসার প্লাস অ্যাটমসফেরিক প্রেসার, এইটা বলা আছে 3 atm। আচ্ছা, atm কে তুমি যদি পাস্কাল করো 3 × 10⁵, P0 কত 1 atm, 1 × 10⁵, তাহলে পাস্কাল করে দিলাম, প্লাস h ρg, দেখো এইচটা বেরিয়ে যাচ্ছে, তাহলে h ρg ইজ ইকুয়াল টু 3 - 1 2 × 10⁵
তার মানে H ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10⁵ বাই রো জি। রো কত? ওয়াটারের ডেন্সিটি 3, 10⁻³ 1000 কেজি পার মিটার কিউব ইন্টু জি এর ভ্যালু 10। তার মানে নিচে 10⁴ উপরে 10⁵ মানে 20 মিটার। দেখো ডেপথ কিন্তু আমাদের বেরোলো 20 মিটার। এইবার আমাদের চাই কি? রেট অফ ফ্লো কিউ। এইটা দিয়ে কত লিকুইড বেরোচ্ছে তার ফর্মুলা কি? এ ভি। এ তো এ, ভি তো 2gh, √2gh। এবার এ কত দেওয়া আছে? 1 সেমি স্কোয়ারে দেওয়া আছে। আচ্ছা 1 সেমি স্কোয়ারে থাকলে তাহলে এটাকে মিটার স্কোয়ার করতে হবে। 10⁻⁻⁴ মিটার স্কোয়ার হয় 1 সেমি স্কোয়ারটা। এই দেখো √2, জি মানে 10, এইচ মানে হচ্ছে 20। এত মিটার কিউব পার সেকেন্ড রেট অফ ফ্লো। তো 10⁻⁻⁴ আর এইখানে দাঁড়াচ্ছে ইন্টু 20। দেখো 20 ইন্টু 20 তার রুট, তোমার 20। আচ্ছা মিটার কিউব পার সেকেন্ড। যদি এটা কখনো অন্য ইউনিটে চাই, লিটারে চাই, তাহলে আমি 10⁻⁻⁴ ইন্টু 20 এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করবো, মানে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করলেও এটা হয়ে যাবে লিটার পার সেকেন্ড। তার মানে এখানে লিটার পার সেকেন্ডে কত হচ্ছে? 2 লিটার পার সেকেন্ড। দেখো এখানে একটা 0, 10⁻³ 2 লিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 2 লিটার লিকুইড এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে অঙ্ক। ভালো অঙ্ক। Water is poured in an open container at the rate of 70 cc per second. আচ্ছা একটা ওপেন কন্টেইনার একটু ড্র করি। দেখো একটা ওপেন কন্টেইনার, নিচে একটা ছোট অরিফিস আছে। Water is poured in an open container at the rate 70 cc per second. There is an orifice at the base, of cross section 1 সেমি স্কোয়ার। তাহলে এখানে 1 সেমি স্কোয়ারের একটা অরিফিস, ছিদ্র আছে। আর এইখানে ওয়াটার ঢালা হচ্ছে কি? ধরো এখানে তুমি একটা ট্যাপ থেকে তুমি ওয়াটার দিচ্ছ। এই ওয়াটার কিভাবে দিচ্ছ? 70 সিসি পার সেকেন্ড। 1 সেকেন্ডে 70 সিসি ওয়াটার তুমি এখানে দিচ্ছ। আচ্ছা দেখো তার মানে এখানে ওয়াটার আমি ঢালছি আর এদিক দিয়ে ওয়াটার বের হয়ে যাবে। এই বের হওয়ার স্পিড ডিপেন্ড করে কার উপরে? √2gh হাইটের উপরে। কতটা হাইট আছে, মানে অরিফিসের উপরে কতটা হাইট আছে, অরিফিসের উপরে কতটা হাইট আছে ওয়াটার। শুরুর দিকে হাইট কম, তো স্পিডও কম থাকবে। আস্তে আস্তে স্পিডটা যত হাইট বাড়তে থাকবে বাড়বে, তারপরে রেট অফ ফ্লো বাড়তে থাকবে। যত ওয়াটার ঢালবে তত রেট অফ ফ্লো বাড়বে। এক সময় কি হবে? এই রেট অফ ফ্লো ইমার্জেস আউট, বাইরে যত জল বেরিয়ে যাচ্ছে আর ভেতরে জল ঢোকানো হচ্ছে কত? 70 সিসি পার সেকেন্ড। এই রেট অফ ফ্লোর যখন ইকুয়াল হয়ে যাবে, এক সময় তো হবেই, কারণ এটা তো বাড়বে আস্তে আস্তে। এটা প্রথমে 10 ছিল, মনে করো 20 হলো, হাইট বাড়ছে, তারপরে 30 হলো, আরো হাইট বাড়ছে, 40 হলো, করতে 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 এক সময় 70 হয়ে যাবে। তখন 70 যখন হয়ে যাবে আর ঢুকছেও কত? তখন 70, তখন আর হাইট বাড়বে না। পার সেকেন্ডে যত ঢুকবে পার সেকেন্ডে তত বের হবে না। তাহলে ওয়াটারের ম্যাক্সিমাম হাইট তুমি করতে পারবে এইচ। সাপোজ যখন এইচ হাইট করছো তখন বেরোচ্ছে কত লিকুইড বা ওয়াটার? 70 সিসি পার সেকেন্ড। তাহলে সেই জন্য কোশ্চেনে বলা আছে আপ টু হোয়াট হাইট ওয়াটার ক্যান বি ফিল্ড ইন দ্য কন্টেনার। তুমি কত হাইট পর্যন্ত ওয়াটার ফিল করতে পারবে, তার বেশি আর পারবে না, তখন তো বেরিয়ে যাবে। মানে 70 সিসি পার সেকেন্ড যখন বেরিয়ে যাওয়া ওয়াটারের ভলিউম হবে পার সেকেন্ডে 70 সিসি, এর মধ্যে দেওয়া হচ্ছে 70 সিসি পার সেকেন্ড, এটা যখন সমান হবে তারপরে হাইট তো আর চেঞ্জ হবে না, অ্যামাউন্ট অফ ওয়াটার ইকুয়াল থাকবে সব সময়। তাহলে কত হাইট? এই এইচটাই বার করতে হবে, কিছুই না। তাহলে রেট অফ ফ্লো যেটা ইমার্জ আউট করছে
সেটা অবশ্যই এভি কিউ এ ইন্টু ভি সেটা মাস্ট বি ইকুয়াল টু 70। এই এরিয়া ক্রস সেকশন এ, এখানকার স্পিডই হচ্ছে ভি ধরা হচ্ছে। তাহলে এ ইন্টু ভি মানে আবার 2GH ইজ ইকুয়াল টু 70। এ দেখো এইচ বেরিয়ে যাচ্ছে, স্কোয়ার করে দাও, এ স্কোয়ার এখানে 2GH ইজ ইকুয়াল টু 70। সিজিএস সিস্টেমে আছে মনে রেখো, এইচ ইজ ইকুয়াল টু 70 বাই এ স্কোয়ার ইন্টু 2G হয়ে গেল। তাহলে 70 তো 70, এ 1 সেমি স্কোয়ারে আছে অরিফিসটার এরিয়া, তাহলে 1 2 ইন্টু 980, আচ্ছা 70 স্কোয়ার হবে এখানে, 70 ইন্টু 70 ইন্টু 70 স্কোয়ার করলাম, এ স্কোয়ার হলো, এই যে এটার স্কোয়ার হলো, 2GH হলো, এটা 70 স্কোয়ার হলো। নেক্সট এইচ ইজ ইকুয়াল টু একটা 0 একটা 0, 49 ইন্টু 10 749 আর 0 10, আর নিচে 2 ইন্টু 98, এটা এটা 2 দিয়ে, আবার এটা 5 দিয়ে, 5/2 মিটার, 5/2 সেন্টিমিটারে সিজিএস সিস্টেম ছিল। তার মানে হচ্ছে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার হাইট পর্যন্ত ওয়াটার ঢালা যাবে, তুমি এর বেশি পারবে না। হয়ে গেল। নেক্সট নাম্বার 6, এ কন্টেইনার অফ লার্জ এরিয়া হ্যাজ এ স্কোয়ার শেপড হোল। এখানে একটা স্কোয়ার শেপড হোল আছে অফ সাইড এল অ্যান্ড এ সার্কুলার হোল, এখানে একটা সার্কুলার হোল আছে অফ রেডিয়াস আর, এখানকার রেডিয়াস আর, at depth h and 4h respectively from the top of the water surface. If the rate of flow from both holes are same, then the relation between L আর, আচ্ছা এটা সহজ, এখান থেকে যে রেটে বের হচ্ছে এখান থেকেও সেই রেটেই বের হচ্ছে। তার মানে এইখানকার এরিয়া অফ ক্রস সেকশন এ স্পিড ধরো v1, এখানকার এরিয়া অফ ক্রস সেকশন a2 স্পিড ধরো v2, তাহলে a1 v1 বলা আছে, রেট অফ ফ্লো তো এটাই ইজ ইকুয়াল টু a2 v2, ব্যাস এটার মধ্যে বসালেই তো হয়ে যাবে। এবার স্যার এখানে হচ্ছে a1 v1 মানে কি, এটা হচ্ছে কেমন শেপ, স্কোয়ার শেপ, স্কোয়ার শেপের এক একটা সাইড কত এল, তাহলে তার এরিয়া কত হতো এল স্কোয়ার ইন্টু এল, v1টা v1ই থাক, দেন ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এল আর v1 থাকার কোনো ব্যাপার নেই, তুমি v1 এর ফর্মুলা জানো 2GH, যদি v1 স্পিড মানে h, আর a2 হচ্ছে সার্কুলার হোল, জন্য এর এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, আর রেডিয়াস বলা আছে দেখো, আর ওখানকার যে স্পিড সার্কুলার হোলের 2G4H, ব্যাস হয়ে গেল। তাহলে এল স্কোয়ার, আমি কিছু কিছু কেটে দিচ্ছি, কিছু কাটবে দেখো, 2GH এখানে 2GH কেটে গেল, তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু পাই আর স্কোয়ার √4 থাকছে, এই যে এই 4টা থাকছে মানে 2 থাকছে, তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার, এটাই রিলেশন, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই 2 পাই। তার মানে এখান থেকে আর ইকুয়াল টু এল বাই √2 পাই তুমি করতে পারো। এটাই হচ্ছে রিলেশন বিটুইন আর এন্ড এল, যেভাবে চাইবে। নেক্সট, টু ইমমিসিবল লিকুইড অফ ডেন্সিটিস রো অ্যান্ড 2 রো। দেখো দুটো লিকুইড আছে এখানে, উপরেটা ডেন্সিটি রো, নিচের ডেন্সিটি 2 রো, আর filled in a container as shown in the figure. Then find out the ratio of v1 v2. আচ্ছা এইখানে একটা দেখো অরিফিস, এখানে একটা অরিফিস, এখানকার স্পিড v1, এখানকার স্পিড v2, এদের রেশিও বার করতে হবে। কিন্তু একটু সমস্যা আছে, v1টা আমরা সহজেই বার করতে পারবো, কারণ v1 এর ফর্মুলা
অনুযায়ী আমাদের হয়ে যাবে 2GH/2, এটা h/2 হাইটে আছে, ডেপথে আছে, তারপরে √GH। সমস্যাটা হচ্ছে V2 কে নিয়ে, কারণ উপরের লিকুইড আর নিচে লিকুইড আলাদা ডেন্সিটি। এইটা আমি কি করে বার করব? এইটা বার করতে হবে বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে বি পয়েন্টে, আর এইখানে একটা পয়েন্ট ধরে নিচ্ছি একই হাইটে, h/2 হাইটেই। দেখো হাইট এখানে h/2, এখানে n/2, দুটো পয়েন্টে বার্নৌলিস থিওরি আমি অ্যাপ্লাই করব। এ পয়েন্টে টোটাল এনার্জি আর বি পয়েন্টে টোটাল এনার্জি ইকুয়াল। এখানে ধরো অ্যাটমসফেরিক প্রেশার P0, তাহলে এ পয়েন্টে টোটাল এনার্জি আর বি পয়েন্টে টোটাল এনার্জি আমরা ইকুয়াল করতে যাচ্ছি। এই পয়েন্টে টোটাল এনার্জি মনে হচ্ছে ফার্স্ট কাইনেটিক এনার্জি, এ পয়েন্টে লিকুইডের কোনো স্পিড নেই আমরা ধরে নিচ্ছি, প্লাস তারপরে পোটেনশিয়াল এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি সেম আছে এ পয়েন্টে আর বি পয়েন্টে, হাইট একই, তাহলে দুই পাশ থেকে পোটেনশিয়াল এনার্জি কেটেই যাবে এদিকে আর এদিকে, তাহলে আমি ওটা লিখলামই না। তাহলে কাইনেটিক এনার্জি গেল, পোটেনশিয়াল এনার্জি গেল, প্লাস প্রেশার এনার্জি। এ পয়েন্টের প্রেশার দেখো, প্রেশার এনার্জি, এখানে প্রেশার দুটো লিকুইডের জন্য এখানে প্রেশার প্লাস P0, তার মানে P0 থাকবে প্লাস H/ρg থাকবে আপার লিকুইডের জন্য, প্লাস আবার এইটুকু দিয়ে আমরা প্রেশার, এটা h/2 ρg, ও রো আবার 2 রো, h/2 2 ρg। আচ্ছা একটু জায়গা কম হয়ে গেল, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে h/2 ইন্টু 2 রো ইন্টু g। তাহলে নিচের লিকুইডটার জন্য প্রেশার হচ্ছে এটা, উপরের লিকুইডটার হাইট h, তার জন্য প্রেশার এটা, এভাবে করতে হয়। তাহলে এ পয়েন্টের টোটাল প্রেশার কিন্তু এইটা। এবার বিতে টোটাল এনার্জি, ফার্স্ট কাইনেটিক এনার্জি হাফ রো V2 স্কোয়ার, প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল, এটাই যায়, এখানেও লিখে নেই, এই পাশেও লিখছি না। আর প্রেশার এনার্জি এখানে P0 অ্যাটমসফেরিক প্রেসারে থাকবে, P0 ক্যান্সেল হচ্ছে। আচ্ছা P0 যদি ক্যান্সেলই হয়, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে দেখো, এই 2 ক্যান্সেল, তাহলে h/ρg প্লাস h/ρg, 2h/ρg ইজ ইকুয়াল টু হাফ রো V2 স্কোয়ার। ঠিক করলাম তো? P0 প্লাস h/ρg প্লাস h/2 2 ρg, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি h/2 2 ρg, এটাও h/2 2 ρg। আচ্ছা ও এইখানে, এখানে ডেন্সিটি রো না, এখানে যে ডেন্সিটির লিকুইড বেরোবে সেটা হাফ 2 রো। হ্যাঁ, তাহলে এখানে 2 রো, আবারও 2 কেটে যাচ্ছে, এখানে 2 কেটে গিয়ে এখানে রো থাকছে, তাহলে এখানে h/ρg, এখানে h/ρg 2h/ρg, আর এখানে 2 কেটে গিয়ে এই 2 কেটে গিয়ে রো V2 স্কোয়ার থাকছে, তাহলে রো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে V2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2hg বা 2gh। এখন V1/V2 আমার বার করতে হবে। V1 হচ্ছে √/gh, আর V2 ইজ ইকুয়াল টু কি আসলো, √2gh, √2gh, তার মানে 1/√2 হচ্ছে অ্যান্সার। এই নেক্সট, তাহলে এ পয়েন্টে টোটাল এনার্জি করলাম, বি পয়েন্টে টোটাল এনার্জি করলাম। এ পয়েন্টে
কাইনেটিক এনার্জি 0 ধরা হলো। আর প্রেশার এনার্জি হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার প্লাস দুটো লিকুইডের জন্য প্রেশার। বি পয়েন্টে কাইনেটিক এনার্জি হাফ, ডেন্সিটিটা এখানে যেন ভুল না হয়, 2 রো, যেমন ভুল হয়ে গেছিল, হাফ 2 রো V2 স্কোয়ার প্লাস প্রেশার এনার্জি তো P নট, অ্যাটমসফেরিক প্রেশারে আছে এটা, বাইরেও তো প্রেশার P নট, ওই সেই বাইরের প্রেশারই এটা এই পয়েন্টে। নেক্সট, water is flowing inside a horizontal tube of cross-sectional area 10 semi-square with speed 2 meter per second. Here pressure is 10,000 Pascal. Find the pressure at the another point where the area of cross-section is 5 semi-square. আচ্ছা, একটা টিউব আছে হরাইজন্টাল, দেখো ক্রস সেকশনাল এরিয়া কমে যাচ্ছে। এখানকার এরিয়া সাপোজ A1, এখানকার এরিয়া সাপোজ A2। তো A1 A2 দেওয়াই আছে আমাদের। A1 কত? 10 সেমি স্কোয়ার। A2 কত? ফাইন্ড দ্য হোয়ার দ্য ক্রস সেকশন ইজ 5 সেমি স্কোয়ার, 5 সেমি স্কোয়ার। আচ্ছা, এইখানকার মোটা জায়গার স্পিড 2 মিটার পার সেকেন্ড, তার মানে V1 হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। সরু জায়গার স্পিড V2, এটা আমাদের কিন্তু বার করে নিতে হবে। V2 কত হবে এটাকে ফার্স্ট তুমি বার করো। আমরা রেট অফ ফ্লো ইকুয়াল থেকে আমরা A1 V1 ইকুয়াল টু A2 V2 যদি করি, V2টা হচ্ছে A1 V1 বাই A2, A1 10 V1 2 বাই A2 5, মানে 4 V2 ইউনিট ছিল মিটার পার সেকেন্ড, তাহলে V2 হচ্ছে মিটার পার সেকেন্ড। এগুলো সেমি স্কোয়ারে থাকলে কোনো ক্ষতি নেই, রেশিও আছে, তাহলে V2 হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে V2টা আমাদের বেড়ে গেল 4 মিটার পার সেকেন্ড। বার করতে হবে কি, এই যে এইখানে প্রেসার যদি 10,000 পাস্কাল হয়, তাহলে এইখানকার প্রেসার কত, এইখানকার প্রেসার কত, মানে P2 কত, P1 ধরো দেওয়া আছে, P2 কত, P1 হচ্ছে 10,000, P1 হচ্ছে 10,000 পাস্কাল, তাহলে P2 কত এটা বার করতে হবে, এটা বার করতে হবে। কিছুই না, এই পয়েন্ট সাপোজ এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, দুটো পয়েন্টে টোটাল এনার্জি ইকুয়াল করব, বার্নোলিস প্রিন্সিপাল, A আর B। তুমি কি করবে, প্রেসার এনার্জি P1 প্লাস কাইনেটিক এনার্জি হাফ রো V1 স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি দুই জায়গাতে ইকুয়াল ধরা দরকার নেই, এখানে P2 প্রেসার এনার্জি প্লাস হাফ রো V2 স্কোয়ার, এটা করলাম। P1 10,000, আমাকে V2 বার করতে হবে, না P2 বার করতে হবে, তাহলে P2 ইজ ইকুয়াল টু P1 প্লাস হাফ রো V1 স্কোয়ার মাইনাস হাফ রো V2 স্কোয়ার, এই তো ব্যাপারটা। তাহলে P1 তো 10,000 বসিয়ে দিলাম, 10 to the power 4 আর কি, প্লাস হাফ রো ওয়াটার 10 to the power 3 V1 স্কোয়ার, V1 4 2 স্কোয়ার মাইনাস হাফ রো মানে 10 to the power 3 V2 স্কোয়ার মানে 4 এর স্কোয়ার মানে 16, এই হচ্ছে 10,000, তো এখানে আছেই, প্লাস এটা হচ্ছে 2,000 মাইনাস 8,000, তাহলে মাইনাস 6, 10 মাইনাস 6, 10 মানে 4,000। এই হচ্ছে আমাদের এখানকার প্রেসার হয়ে গেল। নেক্সট, the pressure of water in a water pipe when tap is open and closed is this and this. যখন একটা ট্যাপ ওপেন করা থাকে, মানে এটা যখন ওপেন থাকবে, যখন জল পড়বে তখন প্রেসার দেওয়া আছে, আর যখন জল পড়বে না
বন্ধ করে দেওয়া আছে মুখটা, তখন আবার প্রেসার দেওয়া আছে, দুটো প্রেসার দেওয়া আছে। তারপর যখন এখানে ক্লোজ করা থাকবে তখন প্রেসার দেওয়া আছে। যখন জল পড়বে তখন স্পিড থাকবে, যখন পড়বে না তখন স্পিড 0। লাগাও বার্নৌলিস প্রিন্সিপাল। আচ্ছা, যখন জল পড়ছে তখন প্রেসার P1, যখন পড়ছে না তখন প্রেসার P2। এখানকার স্পিড V1 আর এখানকার স্পিড 0। একই ট্যাপ, পড়ছে যখন, পড়ছে না যখন। তাহলে আমি বার্নৌলিস প্রিন্সিপাল থেকে বলতেই পারি P1 প্লাস হাফ রো V1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা যখন ওপেন তখন, আর যখন ক্লোজড তখন অনলি P2 থাকবে, কারণ স্পিড 0 থাকবে। তোমরা বলবে পোটেনশিয়াল এনার্জি ধরা হলো না, একই তো তার, যখন ওপেন আর ক্লোজ, তাহলে হাইট তো একই, তাহলে পোটেনশিয়াল এনার্জি দুই পাশে ইকুয়াল। এখন বার করতে হবে কি, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ ওয়াটার ফ্লোয়িং ফ্রম ওপেন ট্যাপ। এই যে এই V1টাই বার করতে হবে। তাহলে দেখো হাফ রো V1 স্কোয়ার ইজ ইকুয়াল টু P2 মাইনাস P1। বসিয়ে দিতে পারো হাফ ইন্টু 10⁻³ ইন্টু V1 স্কোয়ার P2। P2 হচ্ছে যখন ক্লোজড, যখন তখন 2.5 ইন্টু 10⁵। যখন ওপেন তখন 2 ইন্টু 10⁵। তারপরে আমাদের দাঁড়াচ্ছে 10⁻³ ইন্টু V1 স্কোয়ার ইকুয়াল টু 2.5 মাইনাস 2 মানে 0.5 ইন্টু 10⁵, মানে 5 ইন্টু 10⁴। 5 ইন্টু 10⁴, 0.5 ইন্টু 10⁵। আচ্ছা, এবার V1 স্কোয়ার 5 ইন্টু 10⁴ ইন্টু 2 বাই 10⁻³। তার মানে দাঁড়াচ্ছে V1 স্কোয়ার, এখানে 10, এখানে 10, 100। তাহলে V1 ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে V2 0, এখানে V1 আমরা বার করে ফেললাম। নেক্সট 10 নাম্বার, ডিফারেন্স ইন রিডিং অফ টিউবস অফ ভেঞ্চুরিমিটার ইজ 5.1। আচ্ছা, তার মানে এই যে এই হাইটটা দেখতে পাচ্ছ H, এটা হচ্ছে 5.1 মিলিমিটার, এটাই বলতে চাচ্ছে। দেন ফাইন্ড স্পিড অফ দ্য ফ্লুইড ইন ন্যারো সেকশন। এই যে এইখানে স্পিড কত হবে, when speed at wider section is 2। ও, এখানে স্পিড দেওয়া আছে V1 2, এখানকার স্পিড V2, এটা কত হবে, এটা বার করতে হবে। প্রেশার ডিফারেন্স দেওয়া আছে। আচ্ছা, একটা কাজ করি, দুটো পয়েন্ট ধরে নিচ্ছি, A পয়েন্ট আর B পয়েন্ট। A পয়েন্ট আর B পয়েন্টে বার্নৌলিস প্রিন্সিপাল আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখানে তো পোটেনশিয়াল এনার্জি দুই পয়েন্টের জন্য ইকুয়াল হাইটে আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি আমরা কাউন্টে আনবো না, হিসাবেই আনবো না, আমরা শুধুমাত্র কাইনেটিক এনার্জি প্লাস প্রেশার এনার্জি। তাহলে এই পয়েন্টে প্রেশার এনার্জি, এ পয়েন্টে P1 ধরো আর B পয়েন্টে ধরো P2। তাহলে আমি লিখতেই পারি যে হাফ রো V1 স্কোয়ার প্লাস P1 ইকুয়াল টু হাফ রো V2 স্কোয়ার প্লাস P2। আচ্ছা, এখন হাফ V2 তো চাই আমাদের, রো V2 স্কোয়ার মাইনাস হাফ রো V1 স্কোয়ার, এটা লিখলাম, P1 মাইনাস P2 হবে, দেখো হিসাব করে, এটা থেকে এটা মাইনাস P1 মাইনাস P2। আচ্ছা, হাফ রো কমন গেলে V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার ইজ ইকুয়াল টু P1, মানে হচ্ছে ধরো P1 মানে হচ্ছে এই হাইটটা আমি যদি H1 ধরি, এই হাইট, সরি, এই হাইটটা যদি H2 ধরো, P1 হচ্ছে H1
রো জি, আর এটা হচ্ছে H2 রো জি। তাহলে এই যে এখান থেকে হাইট ধরো H2 রো জি। তাহলে দেখো হাফ রো V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার ইকুয়াল টু রো জি কমন, আর থাকছে H2 মাইনাস H1 মাইনাস H2, H1 মাইনাস H2 মানে H, রো রো ক্যান্সেল, তাহলে V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2GH। ব্যাস, এখন হয়ে গেল আমাদের। V2 বার করতে হবে, তাহলে V2 স্কোয়ার ইজ ইকুয়াল টু V1 স্কোয়ার প্লাস 2GH বসিয়ে দাও, হয়ে যাবে। দেখো V2 স্কোয়ার ইজ ইকুয়াল টু V1, এখানকার স্পিড 2 মিটার পার সেকেন্ড, 2 সেমি পার সেকেন্ডে আছে। হ্যাঁ, তাহলে আমরা সিজিএসই করি। সিজিএসএ করলে 2 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস 2 ইন্টু সিজিএস জি এর ভ্যালু 980 পরিবর্তে 1000 নাও, ইন্টু এইচ হচ্ছে 5.1 মিলিমিটার, 0.51 সেন্টিমিটারে সিজিএসএ করলাম। তার মানে এখানে ফোর্স প্লাস দুটো জিরো বাদ দাও, 51 ইন্টু 2 20, এটা হচ্ছে। তার মানে 4 প্লাস 2 10, 1024 V2 স্কোয়ার। তার মানে V2 আমি পাচ্ছি স্কোয়ার রুট 1024 এর স্কোয়ার রুট হচ্ছে 32 সেমি পার সেকেন্ড। অ্যান্সার। ন্যারো সেকশনে স্পিড হচ্ছে 32 সেমি পার সেকেন্ড। হয়ে গেল আমাদের। নাম্বার 11, স্পিড অফ air streamlines on upper and lower parts of wings of aeroplane are এত and এত। If area of wings is 120 meter square, find uplift force। আচ্ছা, ওই বার্নৌলিস প্রিন্সিপাল। দেখো এটা এরোপ্লেনের, ধরো এটা উইংস, সাপোজ এরকম, এখানকার স্পিড বেশি, সাপোজ V1 স্পিড, এখানকার স্পিড কম V2 স্পিড এয়ারের, এখানকার প্রেসার P1, এখানকার প্রেসার P2 যদি হয়, আমি লিখতে পারি হাফ রো V1 স্কোয়ার কাইনেটিক এনার্জি প্লাস P1 ইকুয়াল টু নিচের হাফ রো V2 স্কোয়ার প্লাস P2। এটা আমরা লিখতে পারি। V1 স্পিড বেশি, প্রেসার P1 কম, P1 is less than P2 because V1 is greater than V2। তাহলে প্রেসার ডিফারেন্সটা কত হচ্ছে? P1 মাইনাস P2, সরি, নিচের প্রেসার বেশি, P2 মাইনাস P1, P2 মাইনাস P1, P2 মাইনাস P1 করলে হাফ রো V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার হচ্ছে। এটা প্রেসার ডিফারেন্স। এই প্রেসার ডিফারেন্সকে যদি আমি এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করি, উইংসের এরিয়া মানে বলতে এটা কিন্তু এরোপ্লেনের উইংসের একটা ক্রস সেকশন দেখানো হচ্ছে। হ্যাঁ, এরোপ্লেনটা কিন্তু অনেক, ধরো এই যে বিশাল উইংস, এটা জাস্ট ক্রস সেকশনটা দেখানো হচ্ছে। ক্রস সেকশনটা এরকম থাকে এরোপ্লেন উইংসের। এই যে এখানে প্লেন, ব্যাপারটা এরকম। দেখো এবার আপলিফট ফোর্স, যেটা নিচ থেকে যে উপর দিকে ফোর্স হয় এই প্রেসার ডিফারেন্সের কারণে, প্রেসার ডিফারেন্স P2 মাইনাস P1 ইন্টু এরিয়া অফ উইংসকে প্রেসার ডিফারেন্স দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে গেল। তার মানে হাফ এ
রো v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার, এটাই হচ্ছে আপওয়ার্ড ফোর্স ইউ এফ আপ। তাহলে এবার বসিয়ে দাও, সব দেওয়া আছে দেখো। হাফ এ কত 120, রো ডেন্সিটি অফ এয়ার 1.2, v1 স্কোয়ার 50 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার মানে 20 স্কোয়ার। এই স্পিডের কারণেই কিন্তু আপলিফট ফোর্স পায়, সেই জন্যই উপরে ওঠে। এই যে উপরের স্পিড আর নিচের স্পিড কম বেশি হয়, উপরের স্পিড বেশি হয়, নিচের স্পিড কম। উপরে ডিস্টেন্স বেশি যেতে হয়, নিচে কম ডিস্টেন্স যেতে হয় একই টাইমে। তাহলে এটা 60, এটা হচ্ছে 72, তাহলে 6 ইন্টু 1.2, আর এটা হচ্ছে 2500 মাইনাস এটা, তাহলে 72 মাইনাস 2100 এত নিউটন। এটা মাল্টিপ্লাই করলে 151200 নিউটন। এই হলো আরেকটা অঙ্ক। দেখো আজকেই ব্যতিক্রম হচ্ছে মনে হয়, ফ্লুইড ডাইনামিক্সের 12টা অঙ্ক করাচ্ছি। কেন ব্যতিক্রম বললাম? কারণ প্রতিটা ক্লাসে 10টা করে করানো হয়। দেখো, কারণ ফ্লুইড ডাইনামিক্স এখানে শেষ করব, পরে আমরা ভিসকোসিটি শুরু করব। আমার এখানে 12টা অঙ্কই আছে ফ্লুইড ডাইনামিক্সের রেডি করা। দেখো তাহলে লাস্ট, ফাইন্ড দ্য থ্রাস্ট অন দ্য কন্টেইনার ডিউ টু দ্য ইমার্জিং অফ ওয়াটার। এখানে যদি ওয়াটার বের হয়, দেখুন এখানে চাকা লাগানো একটা কন্টেইনার আছে, এখানে যদি ওয়াটার বের হয় তাহলে কন্টেইনারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে, পেছন থেকে কন্টেইনার সরে আসবে। অ্যাকচুয়ালি এই কন্টেইনার ওয়াটারের উপর ফোর্স দিচ্ছে, আবার এই ওয়াটারও আবার কন্টেইনারের উপর ফোর্স দিয়ে এই কন্টেইনার পেছন দিকে সরে আসবে। ওয়াটার স্পিড ভি কোনো একটা ইনস্ট্যান্টে, ধরো ভি স্পিডে বেরোচ্ছে, এখানে মাস চেঞ্জ হচ্ছে, সেই জন্য ফোর্সের ফর্মুলা হচ্ছে যখন মাস চেঞ্জ হয় ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, ভি ডি এম ডিটি, এই ফর্মুলা দিয়ে আমাদের আসতে হবে। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, অ্যাকচুয়ালি ফোর্স ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। এখানে পি তো এমভি, বাট ভি কনস্ট্যান্ট, এমটাই চেঞ্জ হচ্ছে, সেই জন্য ফোর্স হচ্ছে ভি ডি এম বাই ডিটি। আচ্ছা, মুছে দিলাম। এইবার স্মল ভি, দিস ইজ দ্য স্পিড, এম মানে ভলিউম ইন্টু ডেন্সিটি, ক্যাপিটাল ভি মানে হচ্ছে ভলিউম বাই ডিটি। দেখো রো তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে আনতে পারি, তার মানে ডি ভি বাই ডিটি, এটাকে আমরা রেট অফ ফ্লো বলি। ভি রো, রেট অফ ফ্লো মানে আমার এ ইন্টু স্মল ভি, তার মানে দেখো এ রো ভি স্কোয়ার হচ্ছে, এটা ফোর্স, তবে তোমাকে এইচ দিয়ে আনতে হবে। এইচ দিয়ে কেন? কোশ্চেনে দেখো এইচ দিয়ে দেওয়া আছে, ভি দিয়ে দেওয়া নেই, ভিটাকে সরাতে হবে, ভি তো আমি এখানে দিলাম। তার মানে এ রো ভি স্কোয়ার মানে 2gh, ও ভি স্কোয়ার মানে 2gh, সরি রুট দিয়ে ফেলছি, 2gh। আচ্ছা, তার মানে 2a রো জি এইচ, এটাই পেছন দিকে ফোর্স হবে ওয়াটার এই কন্টেইনারের উপরে। ব্যাস, এই ফোর্সটাই বার করতে বলেছে। তাহলে আমাদের আজকে ব্যতিক্রমী 12টা ক্লাস হলো, সব ক্লাসেই 10টা করে অঙ্ক করে এই প্র্যাকটিস প্রবলেমের। তা তোমাদের আজকে শেষ করলাম, টাইম অনেকটাই নিয়ে নিলাম, তবে তোমরা অঙ্কগুলো করো, কনসেপ্ট ক্লিয়ার হবে এটুকু বলতে পারি। আর অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এ ধরনের প্রবলেমই আসে। শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে। চ্যানেল সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে।